আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো সকালবেলা ব্রেকফাস্ট করে নিচ্ছি, রুটি, তারপর হচ্ছে গিয়ে গরুর কলিজা, আর সাথে ছিল হচ্ছে গিয়ে আম্মু পেঁপে দিয়ে, তারপর হ্যাঁ ডাল দিয়ে মেবি একটা সবজির মতো করেছিল। অ্যাকচুয়ালি সকাল টাইমে আমাদের নাস্তাটা একটু কমই করা হয়, তো আম্মু আবার রুটি এগুলো বানিয়ে আমাদের ঘুম থেকে ডাক দিয়েছিল, তো আমি আবার নাস্তাটা করে নিয়েছি। আর গরু কলিজাটা এত মজার হয়েছিল, আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। তো নাস্তাটা করে নিলাম আমি আর আমার ছোটো বোন। তো আমার ছোটো বোন অ্যাকচুয়ালি আগেই নাস্তাটা একটু করে নিয়েছে, যেহেতু ও আবার মানে কোচিংয়ে যাবে, সো আগে একটু একটু নাস্তাটা করে নিয়ে তারপর ও চলে গিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের সকালবেলা তেমন একটা নাস্তা করা হয় না, মানে খুব কম সময় করা হয়। তারপর আবার আমি নাস্তা করে তারপর কতক্ষণ পর আবার ভার্সিটিতে যাব, সেই জন্য আবার একটু রেডি হচ্ছিলাম। তারপর আবার ভার্সিটিতে গেলাম। আর অ্যাকচুয়ালি যখন ভার্সিটিতে গিয়েছি তখন আমি আবার একটু মানে ভিডিও করছিলাম। মানে খুব সুন্দর লাগে ভার্সিটি যখন যায়, ভার্সিটির রাস্তাগুলো। আর একটু মেঘাচ্ছন্ন, এখন তো একটু মেঘাচ্ছন্ন থাকে, মানে আকাশটা দেখতে তেমন একটা গরমও লাগে না, সো ভালোই লাগে। তো আমি আবার ভার্সিটিতে যেয়ে ভার্সিটি কিছু কিছু কাজ ছিল, তো ভার্সিটি থেকে আসার সময় তারপর আবার একটু আবার ভিডিও করছিলাম ভার্সিটি থেকে আসার সময় ভার্সিটির রাস্তাগুলো। আর যখন আমি মানে আসছিলাম ভার্সিটি থেকে, আকাশটা মাশাআল্লাহ দেখতে এত সুন্দর ছিল, খুব মেঘাচ্ছন্নও ছিল, দেখতে খুব ভালো লেগেছিল। সো ভাবলাম একটু ভিডিও করি, তো আমি আবার একটু ভিডিও করছিলাম। আর এখন তো তেমন একটা গরমও পড়ে না, মানে মানে বেশিরভাগ সময় একটু ইদানিং বৃষ্টি হচ্ছে, তো আমি আবার একটু মানে সেদিনটা তেমন একটা গরমও লাগে নেই, তো আমার ভালোই লেগেছে ওভারঅল। তো আবার ভার্সিটি থেকে এসে দেখি আবার আম্মু হচ্ছে গিয়ে মানে করলা ভাজি করছে আলু দিয়ে। আর আমার করলা ভাজি যখন করে আলু দিয়ে, করলাটা অ্যাকচুয়ালি তেমন তিতা হয় না। কারণ আপনারা যখন আপুরা বা আন্টিরা যারা আছেন যখন করলা ভাজি করবেন, করলা ভাজি কেউ মানে ঢেকে রাখবেন না। যদি ঢেকে দিয়ে রান্না করা হয় তাহলে অনেক সময় করলা ভাজিটা তিতা হয়ে যায়। বা যখন করলা কাটার সময় তখন অনেকে আছে না মানে পানিতে ভিজিয়ে রাখে করলাগুলো, তখন করলা তিতা হয়ে যায়। জানি আমার আপুরা বা আন্টিরা যারা আছেন পারেন, তবু আমি যতটুকু জানি সেই জন্য বললাম। ওই যে আম্মু অনেক সময় রান্না যখন করে তখন আমাদের জি বলে, এই জন্য। তো আবার আম্মু আবার সেদিন হচ্ছে গিয়ে খিচুড়ি রান্না করেছিল, ভুনা খিচুড়ি। সো আমি আবার একটু ভুনা মানে দুপুরবেলার দিকে একটু ভুনা খিচুড়ি খেয়েছি। আর ভুনা খিচুড়ির সাথে গরুর গোস্ত সাথে ছিল। তো এত মজার হয়েছিল খিচুড়িটা, মানে মাংসের থেকে খিচুড়িটা মানে মাংসটাও তো মজার হয়েছে, বাট মাংসের থেকে খিচুড়িটার বেশি ভালো লেগেছে, অনেক ভালো লেগেছিল খিচুড়িটা। তো আমি আবার মাংস দিয়ে খিচুড়িটা খেয়ে নিচ্ছি। আবার আম্মুকে বলতেছিলাম যে আম্মু আজকে খিচুড়িটা অনেক মজার হয়েছে। অ্যাকচুয়ালি আমার থেকে যে কোনো খাবারই আমি খাই না কেন, এটা আমি অলওয়েজ মানে সবসময় বলি যে মজার হয়েছে আলহামদুলিল্লাহ। কারণ আমাদের মারা বা আন্টিরা যারা আছে তারা মানে যারা রান্না করে আমাদের সবার জন্য, বাসার সবার জন্য, সো তারা কত ইয়ে করে রান্না করে, তাই না? রান্নাটাও তো একটা আর্ট আমি মনে করি। তো আমার নানা ভাই সেদিন আবার মানে গ্রামে বেড়াতে গিয়েছিল, তো গ্রাম থেকে আসার সময়
অনেক বড় একটা মিষ্টি কুমড়া নিয়ে এসেছে, সাথে হচ্ছে কি আবার আতপ চাল নাকি কী জানি বলে ওইটা মানে ওইগুলা নিয়ে এসেছে। মানে তারপর অনেক বড় ছিল মিষ্টি কুমড়াটা। তো আম্মু আবার আতপ চালগুলো একটা কন্টেনারের মধ্যে ঢেলে নিচ্ছে। সো এই তো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টস করে